সো এটা হচ্ছে আমাদের পুরান টিভি, তো সময় হচ্ছে নতুন টিভি বাড়িতে আনার। গাইস আমাদের টিভি সেট আপ করা কমপ্লিট। নতুন টিভিতে গান চালো, আমি নাচবো। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ইটস মি আলিফ আলম গ্রান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে হচ্ছে আমাদের বাসায় নতুন একটা টিভি আনবে, কিছুক্ষণের মধ্যে আমাদের বাসায় নতুন টিভি ডেলিভারি করে দেওয়া যাবে। সো লেটস সি যে কোন টিভি, এবং আপনারা তো জানেন না, অলরেডি আমি জানি, কিন্তু আপনারা তো জানেন, আপনাদের সাথে শেয়ার করবো যে নতুন টিভি আর পুরান টিভির কি অবস্থা সেটাও শেয়ার করবো। গাইস আমাদের বাসায় কিন্তু একটা পাগল ঢুকে গেছে। হাই গাইস, আমি হচ্ছে তামিম, আপনারা আমাকে চিনেন। আমি এখানে এসেছি আজ বেড়াতে, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই আলিফ ভাইয়ার বাসায় যে নতুন টিভিটা আছে সেটা আমি দেখবো। আলিফ ভাইয়ার যে নতুন টিভিটা আছে ওটা অনেক বড়, এখন ওই জায়গায় বসে বসে আমি আলিফ ভাইয়ার ব্লগ গুলো দেখবো এবং বসে বসে মুড়ি খাবো, বিরিয়ানি খাবো, কোক খাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর বিরিয়ানি আর কোকের টাকা দিবে আলিফ ভাইয়া। ইদানিং আমার থেকে লম্বা হয়ে গেছে, দেখেন আমি ওর থেকে ছোট হয়ে গেছি। আর এখানে এসে যে পুরান টিভি আছে ওইটা হচ্ছে আবার ওইখান দিয়ে দাদার রুমে হচ্ছে তার দেওয়া লাগবে। সো লেটস সি, বাসায় যাই। আর রুমের অবস্থা একদম খারাপ, হল রুমের অবস্থা, কারণ নতুন টিভি আনবে, আরো দেয়ালে সেট করতে হবে, তো এসে আরো কাহিনী আছে। সো ঘর তোর ময়লা হয়ে আছে। আজকে আমাদের রুমের অবস্থা ঠিক এইরকম অগোছালো। এই যে আমাদের রুমের আগের লুক, এই লুক আর দেখা যাবে না, কারণ ডিভেন্টটা চেঞ্জ করা হয়েছে আর রুমের লুকটা এরকম ছিল, টিভিটাও চেঞ্জ করা হবে। সো যাই হোক, যেমন সবকিছু একদম অগোছালো আছে। আর এই দেয়ালের মধ্যে হচ্ছে সেট করা হবে টিভিটা, নতুন টিভি একটু পরে যখন আসবে। আর এই টিভি এই রুমে আর দেখা যাবে না। আচ্ছা আমি টিভিটা ওপেন করে দেখাই যে টিভির কি হাল অবস্থা। অন করতেছি। এই টিভিটা 2012 সালে আনা হয়েছে আর এই পর্যন্ত 2025 সালে এসে পড়ছে। সো এই পর্যন্ত টিভিটা 12-13 বছর এটা চলছে কোনো সমস্যা ছাড়া। আর এখন এটা সমস্যা দেখা দিচ্ছে, ডিসপ্লেতে সমস্যা হয়েছে দেখেন। আর এই টিভি যদি আমরা দেখি চোখ একদম সমস্যা হয়ে যাবো, যার কারণে এটা হচ্ছে একদম এটা ঠিক করা হবে এবং ঠিক করা দাদা রুমে লাগাই দেওয়া হবে। আর এই রুমের জন্য হচ্ছে নতুন টিভি আজকে আসবে। এখন হচ্ছে টিভি নিয়ে একদম অলরেডি চলে আসা পড়ছে, আর 2 মিনিট লাগবো। তো এই যে ভ্যানে করে চলে আসছে আমাদের টিভি, মাশাআল্লাহ ভালোই বড় আমাদের টিভিটা। তো গেটের মধ্যে হচ্ছে ভ্যানটা রাইখা দিব। টিভি অলরেডি বক্স থেকে বের করা হয়েছে, আর এখন হচ্ছে পলিথিন থেকে বের করা হবে আমাদের টিভি। দাদা দাদি আর আব্বু দেখতেছে কিভাবে কি করতেছে ওনারা। এই যে নতুন টিভি, এই নতুন টিভির সামনে পুরান টিভিটার একদম অসহায় লাগতেছে। তো যারা হচ্ছে ডেলিভারি করতে আসছে ওরা হচ্ছে দেয়ালের মধ্যে মাপতেছে ফিতা দিয়ে। এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের নতুন টিভি সেট করা হবে। আর আব্বু আর দাদাও বলে দিতেছিল কোন সাইডে কিভাবে কি করতে হবে। আব্বু গোসল করে পাঞ্জাবে পরে চলে আসছে, কারণ আজকে শুক্রবার নামাজ পড়তে যাইতে হবে। খুশি কিনা, খুশি ভালো লাগছে কিনা, আমি যেভাবে বলছি আপনি না দেখে যে কিনছেন, আসলে টিভিটা ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। হ্যাঁ তো অলমোস্ট সব কাজ হয়ে গেছে আমাদের, এখন হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে ফেলতেছি আর ইউটিউব হচ্ছে অন হয়ে গেছে। তো একটু পরে রুম টম গুছায়া তারপর হচ্ছে সুন্দর করে দেখাইতেছি। সো লেটস সি গাইস, আমাদের টিভি সেটআপ করা কমপ্লিট। মনে কি পড়ে তো আমাদের হারানো সেই গল্প, যেখানে ছিল এক আকাশে ভালোবাসার অভিমানটা অল্প। হঠাৎ করে বলবো যাটা এক পৃথিবী করলো দুই, বেড়ে গেছে শুধু দূরত্ব আর সব আছে আগের মতোই। ফিরে আয় তুই, ফিরে আয়।
এটা হচ্ছে আমাদের টিভি, নতুন টিভি। আমাদের রুম, সোফার কভার গুলো বদলানো হয়েছে, তারপর ডিভেনের কভার গুলো বদলানো হয়েছে। সো এই আমাদের টিভি। আলিফ ভাইয়া তুমি তো আমি গোসল করে আয়সা করছি, তুমি তাড়াতাড়ি করে গোসল করতে যাও। আমি গোসল করতে গেলে তুই টিভি টিভি করবি, এই জন্য না? এই জন্যই তো আমি এসেছি। সো আমাদের টিভিটা হচ্ছে QLED Q6 সিরিজ, যেটা হচ্ছে গুগলের। আমাদের আগের যে টিভিটা ছিল সেটা ছিল হচ্ছে 45 ইঞ্চি, আর এটা হচ্ছে 65 ইঞ্চি। এটা থেকে এক গুণ বড়। আর এখানে আগে যে টিভিটা ছিল ওটা হচ্ছে একটা টলির মধ্যে ছিল, কিন্তু এটা হচ্ছে দেয়ালে ফিট করা হয়েছে। ওইটাও দেয়াল টিভি, কিন্তু ওটা টলির মধ্যে লাগানো হয়েছিল। এটা হচ্ছে দেয়ালে ফিট করা হয়েছে। আর এখানে যে টাইলস আছে না, এই টাইলস গুলা মানে ভাঙতে হয়েছে। এখন আমি আলিফ ভাইয়ের চ্যানেলে একটি ব্লগ দেখবো। কোন ব্লগ? ইয়ে আছে আমার চ্যানেল। বছরের কুরবানির ব্লগে অনেক বেশি ভিউ হয়েছে, তাই আমি ব্লগটা আরেকবার দেখবো। এই বছরটার মধ্যে কিন্তু যে 1.5 লাখের মতো ভিউজ হয়ে যাইতেছে। দেখেন পুরো লাখটা আমার অনেক সুন্দর লাগে। দেখেন কি সুন্দর লাগাইছে। তোর মতো লাফাইছিল এবছর। আরে দেখেন আলিফ ভাইয়া আগে একটু সুস্থ ছিল, এখন এই একটু মোটা হয়ে গেছে। আমি একটু মোটা হয়েছে, ওজন বাড়ছে। ওই সময় একটু শুকাইছিলাম, পুরো একটু দেখছেন। হ্যাঁ মানে একদম প্রথম অনেক মোটা ছিলাম, তারপর একটু শুকাইছিলাম, এই যে এটার মধ্যে শুকাইছিলাম, এখন আবার একটু মোটা হয়ে গেছি। A few hours later. এই গাইস সারা চলে আসা পড়ছে, তোবা এসে পড়ছে। এটা হইছে সাদিয়াপুর 2টা মেয়ে, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। অনেক বেশি পাকনা, এটাও কম না, এটা অনেক বেশি পাকনা। তোমার তো পাকনা কে? আমি তো আগে থেকে পাকনা। আলিফ মামা নতুন টিভিতে গান চালো, আমি নাচবো। কোন গানে? দুষ্ট কোকিল। দুষ্ট কোকিল না, লাগে উড়া দুরা। হ্যাঁ ঠিক আছে, এই তুমি নাচবা? হ্যাঁ। আচ্ছা তাহলে লাইট অফ করি। মামা জলে একটা গান লাগাও। গাইস আজকের এই ছোট্ট ব্লগটি ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে। আসসালামু আলাইকুম।